Aha. Hello. বাবার বাড়ি ঈদের তৃতীয় দিন সবার সাথে আনন্দঘন একটা মুহূর্ত কাটালাম, তাই স্মৃতি হিসেবে রেখে দিলাম। এত সুন্দর একটা আনন্দের দিন সবার সাথে শেয়ার করব না তাই কি হয়, তাই তো সবার সাথে আমি শেয়ার করছি। তো এখানে আমার বোনেরা আদা রসুন কেটে নিচ্ছিল, আন্টি সহ ছিল। আর এখানে আমার ভাই দেখুন এত সুন্দর করে মাংস যেও কাটতে পারে আমার জানা ছিল না, এই বড় হয়ে গেছে আসলে। দেখুন কত সুন্দর করে একটা ছাগল সে একাই কেটে নিল। আর এখানে আমি মেহেদি দিচ্ছিলাম, কারণ আমার বোন এত সুন্দর করে মেহেদি দিতে পারে। ওর মেহেদি দেওয়ার আর্ট দেখে আমার তো খুবই ভালো লেগেছে। তো ওকে বললাম আমাকে দিয়ে দাও, এই লোভটা আমি আর সামলাতেই পারিনি। খুব সুন্দর করে দিয়ে দিয়েছে, তাই না? আমার তো খুবই পছন্দ হয়েছে, খুব সুন্দর করে আসলে দিয়ে দিয়েছিল। আমার অনেক আনন্দ লাগছিল মেহেদি দিয়ে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখানে মাংস টাংস ধুয়ে একদম রেডি করে মাখানো হচ্ছে। এইটা একদম চাচি সুন্দর করে মাখিয়ে নিচ্ছিল, বলছিল যত মাখাবে তত টেস্ট হবে আসলে। তো এখানে একটু আলু দিয়ে দিয়েছে, কারণ বাচ্চারা যেহেতু আছে, অনেক বাচ্চা কাচ্চা, প্রায় 20 জনের উপরে বাচ্চা কাচ্চা বাসার ভিতরে। সব বাচ্চা কাচ্চা যেহেতু খাবে, সেই জন্য আলু দেওয়া হয়েছে, কেউ যদি আলু চায় মাংসের সাথে। তো এখানে রান্না বান্নার একদম প্রস্তুতি হয়ে গেছে। রান্না বান্না সবাই খাওয়া দাওয়া হবে, সকালের দিকে রান্না বান্না হচ্ছে, কারণ দুপুরে খাওয়া দাওয়া হবে। তো এখানে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আব্বা দেখে একটু নেড়ে চেড়ে দিচ্ছে, কারণ এখানে চাচি জাল দিচ্ছিল, আব্বা নাড়াচাড়া করে দিচ্ছিল। আর আমার বড় বোন এসে গেছে বাসায়, আসলে ফুপু এসেছে, চাচাতো ভাই বোন সবাই মিলে অনেক মজা হচ্ছে। বড় বোন আজকে এসেছে, আমরা আসলে তার আগের দিন বিকেলে এসেছিলাম। তো এই তো বড় ভাগ্নি দেখে তো খুবই খুশি হয়েছে, দুজন মিলে খুবই ভালো লাগছিল আসলে ওদের সাথে দেখা হয়ে অনেক দিন পরে। আসলে আমাদের পরিবারের সবার অনেক ভালোবাসা, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়ে অনেক ভালো লাগছিল, অনেক আনন্দই হচ্ছিল আসলে। এরকম পরিবার পাওয়া সত্যি অনেক ভাগ্যর ব্যাপার। আর আমি অনেক ভাগ্যবতী যে আমার চাচা চাচি সবাই মিলে একসাথে সবাই আসলে খাওয়া দাওয়া করি, পিকনিক করি। এটা আসলে অন্যরকম মজা আসলে। তো এখানে আমার চাচাতো বোন কলার পাতা কাটছে, সবাই মিলে কলার পাতা দিয়ে খাওয়া দাওয়া হবে। তো এই তো বড় বোন আর দুলোভাই এসেছে, আরও সবার খুশি আনন্দ বেড়ে গেছে। তা আমাদেরও অনেক ভালো লাগছিল, কারণ দুলাভাই বড় বোনের সাথে সবার সাথে অনেক দিন পরে দেখা। আর এখানে আমার ফুপু, এই যে আমার বড় ফুপু, সবাই মিলে আসলে সবাই এসেছে বাসায়। আরও কয়েকটা ফুপু আসে নাই, আরও সবার আসার কথা ছিল, সবাই ব্যস্ততার কারণে আসতে পারেনি। সবাই আসলে আরও বেশি মজা হতো, সবাইকে অনেক মিস করছিলাম, কারণ সবাই থাকলে আরও বেশি ভালো লাগতো। তারপরও যাই হোক, সবাই মিলে অনেক মজা করেছি, অনেক এনজয় করেছি। এই তো উঠানের ভিতর সবাই চলে এসেছে, খাওয়া দাওয়া রান্না বান্না শেষ। এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে, কারণ রান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো এখানে সবাই বাচ্চা কাচ্চা সবাই বসে আছে খাওয়ার জন্য, সব কিছু একদম রেডি করছে। আসলে এটাই আনন্দ, পরিবারের সাথে হোক না কেন, যেটাই খাই না কেন, সবার সাথে একটু আনন্দ ঘন মুহূর্ত কাটানো, এটাই অনেক ভালো লাগছিল। তো আমার মেজো বোনও মেহেদি দিচ্ছিল, চাচাতো বোন সবাই এখানে আছে, ফুফাতো বোন আর আমার চাচা একদম রেডি হয়ে গেছে। একদম সে তো সবসময় ফিটফাট থাকতে পছন্দ করে। তো এখানে খাবারের জন্য সবাইকে বসে দেওয়া হয়েছে, বাচ্চা কাচ্চাদের সবাইকে নিচে বসে দেওয়া হয়েছে, আর উপরে আসলে বড়রা বসে গেছে। তাই তো সবাইকে খাবার দেওয়া হয়ে গেছে, কারণ সবাই একদম খাবার নিয়ে বসে গেছে। তো এখানে অন টাইম প্লেটও ছিল, কলার পাতাও ছিল, যায় যেটাতে খাই। আমার আবার কলার পাতায় খাওয়ার খুবই ভালো লাগে, আমার বড় বোন নিয়ে। তো এখানে ফুপা ছিল, আমার বোনের শ্বশুর ছিল, তাওই ছিল। তো এখানে দুলাভাই ভাগ্নিরা সবাই বসে গেছে, সবাই আসলে কলার পাতা নিয়ে বসে গেছে, কারণ সবাই কলার পাতায় খাবে। আমারও খুব কলার পাতায় খেতে ভালো লাগে, আমার বড় বোন আরও বেশি পছন্দ করে। তো এখানে আমার ফুপু, আমরা সবাই মিলে, আমার বড় দুলাভাই, আমার বোনের ছোট বোনের স্বামী, আমার চাচিরা সবাই মিলে বসে গেছি কলার পাতা নিয়ে, কারণ কলার পাতায় খাবো সবাই মিলে। এই তো সবাই ভালো থাকবে, দোয়া করবেন আমার পরিবারের জন্য। আল্লাহ হাফেজ।